নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা এখানে দক্ষিণেশ্বর প্রসঙ্গে বলছেন। মা বলছেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুড়িগুলি সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিলুম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন। দেখে তো একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো। মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। বৃন্দে ঝি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ও মা! ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো, ওদিক দিয়ে উঠো না। সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তার ওই কথা শুনে বলরাম বাবুরা সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। মায়ের দীক্ষিতা ভক্ত স্ত্রীলোকের আনা নানা বর্ণের টাটকা ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে সাজাতে আত্মপ্রসঙ্গে শ্রীমা বলছেন, আহা, দেখেছো কি রং? দক্ষিণেশ্বরে আশা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটি লাল ফুল তুলে হাতে নিয়ে খালি বলতে লাগলো, হ্যাঁ, এমন লাল ফুল আর তার এমন কালো পাতা! ঠাকুর, তোমার এ কী সৃষ্টি! এই বলে আর হাউ হাউ করে কাঁদে। ঠাকুর তাই দেখে তাকে বলছেন, তোর হলো কি গো, এত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন। আহা, এই ফুলগুলি কেমন নীল রং দেখো! ফুল না হলে কি ঠাকুর মানায়? একবার এক মহিলা ভক্ত দক্ষিণেশ্বর ভ্রমণ করে এসে মার কাছে নহবতের প্রসঙ্গ তুললে মা তাকে জিজ্ঞাসা করলেন, দক্ষিণেশ্বরে আমি যে নবতে থাকতুম দেখেছ? ভক্ত উত্তর দিলেন, বাইরে থেকে দেখেছি। উত্তর শুনে মা বললেন, ভেতরে গিয়ে দেখো, ওই ঘরটুকুর মধ্যেই সব সংসার ছিল। মায় ঠাকুরের জন্য হাঁড়িতে করে মাছ জিয়ানো পর্যন্ত। প্রথমে যখন কলকাতায় আসি, আগে জলের কলটল তো কিছু দেখিনি। একদিন কল ঘরে গেছি, দেখি কল শো শো করে সাপের মতো গর্জাচ্ছে। আমি তো মা ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে বলছি, ওগো, কলের মধ্যে একটা সাপ এসেছে, দেখবে এসো, শো শো করছে। তারাই হেসে বললে, ওগো, ও সাপ নয়, ভয় পেও না, জল আসবার আগে অমনি শব্দ হয়। আমি তো হেসে কুটিপাটি। দক্ষিণেশ্বরের স্মৃতিচারণে শ্রীমা। মা বলছেন, সর্বদা কাজ করতে হয়, কাজে দেহ মন ভালো থাকে। আমি যখন আগে জয়রামবাটি ছিলুম, দিনরাত কাজ করতুম, কোথাও কারো বাড়ি যেতুম না। গেলেই লোকে বলতো, ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, ওই কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না। একবার সেখানে আমার কি অসুখী করেছিল, কিছুতেই সারে না। শেষে মা সিংহ বাহিনীর দুয়ারে হত্যে দিয়ে তবে সারে। বড় জাগ্রত দেবতা, সেখানকার মাটি কৌটোয় করে রেখেছি, নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু করে খেতে দেই। মা একবার কোয়ালপাড়ায় স্বামী ঈশানানন্দর কাছে দক্ষিণেশ্বরের জীবন কথা বলে বর্তমানে রাধুর জন্য কষ্টভোগের কথা আলোচনাকালে শ্রীমা বলেন,
ঠাকুরের সেবার জন্য যখন নওবতখানায় ছিলাম তখন কি কষ্টেই না ছোট ঘরখানিতে থাকতে হতো। তারই ভিতর কত সব জিনিসপত্র। ঠাকুরের জন্যে হাঁড়িতে মাছ ঝিয়ে রাখতাম। তার সেবার জন্য কোনো কষ্টই গায়ে লাগতো না। কোথা দিয়ে যে আনন্দে দিন কেটে যেত। আর এখন পড়েছি রাধুর জন্য এই কষ্টে। জঙ্গলে তোমাদের নিয়ে বসে আছি। ধর্ম কর্ম জপ তপ সব গেল। এখন তার কৃপায় ভালোই ভালোই উদ্ধার হলে হয়। কারণ রাধু তখন আসন্ন প্রসবা। শ্রীমা কাশীপুর বাগানের প্রসঙ্গে তৎকালীন রাসবিহারী মহারাজের কাছে যে স্মৃতিচারণ করেছিলেন সেই ঘটনার কথা। ওই কাশীপুরে একদিন নিরঞ্জন টিরঞ্জন ওরা কাঁচা রস খাবে বলে রস চুরি করতে যাচ্ছে। আমি দেখি কি ঠাকুরও তাদের পিছে পিছে যাচ্ছেন। পরদিন তাকে কথা বলায় তিনি বললেন, ও রেধে, তোমার মাথা গরম। ঢাকায় বিজয় গোসাই দেখেছিল ঠাকুরকে গা টিপে। তার যাবার পর এরা বললে, বাড়িটা 3 দিনও থাক, আমরা ভিক্ষা করে মাকে খাওয়াবো। সদ্য মায়ের মনে কষ্ট। রামদত্ত টত্ত এরা বললে, তোদের আর ভিক্ষা করে খাওয়াতে হবে না, বাড়ি চুকিয়ে দিলে। কাশীতে প্রাণী হত্যা হবে বলে মাছ খাওয়া অনুচিত। এই প্রসঙ্গে মা বাস্তব ব্যবহারিক দৃষ্টিতে মাছ খেতে অনুমতি দেওয়ার পর কাশীপুরে নিজের কথা বলছেন। কাশীপুরে ঠাকুরের জন্য শামুকের ঝোল ব্যবস্থা হলো। ঠাকুর আমাকে করতে বললেন। আমি বললুম, এগুলো জীবন্ত প্রাণী, ঘাটে দেখি চলে বেড়ায়, আমি এদের মাথা ইট দিয়ে ছেঁচতে পারবো না। শুনে ঠাকুর বললেন, সে কি, আমি খাবো, আমার জন্য করবে? তখন রোগ করে করতে লাগলুম। রাসবিহারী মহারাজের কাছে মায়ের আত্মকথা কথন। কামারপুকুরে ঠাকুর ও ভৈরবী ব্রাহ্মণের প্রসঙ্গ। মা বলছেন, একদিন আবার বামুন ঠাকরুন ঠাকুরকে মালাটালা দিয়ে গৌরাঙ্গের মতো করে সাজালেন। তখন ঠাকুরের কি রকম ভাব হয়েছে। বামুন ঠাকরুন আমাকে ডেকে নিলেন। যেতেই ঠাকুর বললেন, কেমন হয়েছে? আমি বললুম, বেশ হয়েছে বলে কোনো মতে যা হয় একটা প্রণাম করেই চলে এলুম। ভাবাবেশ দেখে আমার ভয় হয়েছিল। রাসবিহারী মহারাজের কাছে শ্রী মায়ের আত্মকথন। ঠাকুরের সাধনা অবস্থায় তার উন্মাদ দশা শুনে মায়ের মানসিক অবস্থা ও দক্ষিণেশ্বরে আসা প্রসঙ্গে মা বলছেন, এরপর ভৈরবী ব্রাহ্মণ চলে যাবার পর আবার জয়রামবাটি এলুম। নানা লোকের কাছে শুনতুম তিনি পাগল, উন্মাদ হয়েছেন, উলঙ্গ হয়ে বেড়ান। কেউ তো আর তখন তার ভাব বুঝত না। আমি মনে ভাবলুম, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কি রকম আছেন। তখন কি যোগ উপলক্ষে আমাদের দেশ থেকে মেয়েরা গঙ্গা স্নানে আসছিল। ফাল্গুন চৈত্র মাস, 1278 সন। আমি একজনকে বললুম, আমি দক্ষিণেশ্বরে ঠাকুরকে দেখতে যাব, কেমন আছেন? সে বাবাকে সব বলে দিলে। আমি তো আর বাবাকে কিছু বলতে পারিনি লজ্জায় ভয়ে। বাবা বললেন, বেশ, যাবে তো। তিনি আমাদের সঙ্গে এলেন। পথে জ্বর হলো, খুব জ্বর, কোনো জ্ঞান নেই। রাতে স্বপ্নে দেখি কি একটি কালো কুচকুচে মেয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলোচ্ছে। বলল, দক্ষিণেশ্বর থেকে আসছি। আমি বললুম, আমিও তো তার ওখানে যাব, তুমি আমাদের কে হও? সে বললে, আমি তোমার বোন, ভয় কি সেরে যাবে। পরদিন জ্বর ছেড়ে গেল। বাবা শেষে পালকি করলেন। রাত প্রায় 9টার সময় দক্ষিণেশ্বরে পৌঁছলাম। আমি একেবারেই ঠাকুরের ঘরে গিয়ে উপস্থিত। এরা সব নওবতের ঘরে টরে গিয়েছেন। সেখানে ঠাকুরের মা আছেন। ঠাকুর দেখে বললেন, তুমি এসেছ, বেশ করেছ। বললেন, মাদুর পেতে দে রে। ঘরেই মাদুর পেতে দিলেন। ঠাকুর বললেন,
এখন কি আর আমার সেজবাবু আছেন? আমার ডান হাত ভেঙে গেছে। তখন কয়েক মাস হয় মথুরবাবু মারা গেছেন। অক্ষয় মানে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, তারও কয়েক মাস আগে মারা গেছে। মা প্রথমবার দক্ষিণেশ্বরে যাবার সময় মথুরবাবু ছিলেন কি না রাসবিহারী মহারাজ মাকে এই প্রশ্ন করায় মা বলছেন, না, কয়েক মাস মানে 7-8 মাস আগে মথুরবাবু মারা গেছেন। মথুরবাবু থাকলে কি আর আমাকে ওই কুঁড়ে ঘরে নবতে বাস করতে হয়? শৌচের যা কষ্ট, তিনি অট্টালিকায় রাখতেন। আমরা নবতের ঘরে যেতে চাইলুম। ঠাকুর বললেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে, তুমি এই ঘরেই থাকো। আমরা তার ঘরেই শুলুম। একটি সঙ্গী মেয়ে আমার কাছে শুলো। হৃদয় 2 ধামা না 3 ধামা মুড়ি আনালে। তখন সকলের খাওয়া হয়ে গেছে কি না। পরদিন ডাক্তার দেখালেন। অনেক দিন পরে জ্বর সারতে নওবতের ঘরে গেলুম। তখন আমার শাশুড়ি কুঠিঘর ছেড়ে নওবতের ঘরে এসে রয়েছেন। কুঠি ঘরের একটি কোঠা তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। অক্ষয় তার ওই কুঠিতেই মারা যায়। সে মারা যেতে মা ঠাকরুন কুঠিঘর ছেড়ে এলেন, বললেন, আমি আর ওখানে থাকবো না, আমি এই নওবতের ঘরেই থাকবো। গঙ্গা পানে মুখ করে রইব, কুঠিতে আমার আর দরকার নেই। রাসবিহারী মহারাজের কাছে শ্রীমা দক্ষিণেশ্বর জীবনের স্মৃতিচারণ করছেন ষোড়শী পুজোর প্রসঙ্গে। মা বলছেন, দক্ষিণেশ্বরে মাস 1.5 থাকবার পরই ঠাকুর ষোড়শী পুজো করলেন। আমি তখন 16 বছরে পড়েছি। সম্ভবত ফলহারিণী কালী পুজোর রাত্রে প্রায় 9টার সময় ঠাকুর তার ঘরে আমাকে আনালেন। পুজোর সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম। ঠাকুর পূর্ব মুখ হয়ে পশ্চিম দিকের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পুজোর জিনিস। এই সময় মায়ের কথার মাঝখানে রাসবিহারী মহারাজ প্রশ্ন করেন যে, ঠাকুর পুজোর সময় কি করলেন? মা উত্তর দিলেন, আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পুজোর মধ্যে কি হয়েছে তা জানতে পারিনি। রাসবিহারী মহারাজ আবার প্রশ্ন করেন, হুঁশ হতে তুমি কি করলে? মা বলেন, আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। রাসবিহারী মহারাজ ষোড়শী পুজোর রাতে অত লোকের মধ্যে কেউ পুজোর ব্যাপার টের পেয়েছিল কি না তা মাকে জিজ্ঞাসা করলে মা বলছেন, দরজা যে বন্ধ, কালীবাড়িতে গান বাজনা হই রই, সবাই তাই নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের অন্য সম্পর্কই বাকি, একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। দিনু বলে একটি ছেলে, আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলে পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পুজোর শেষাশেষি হৃদয় এসেছিল। রামবাবু বইয়ে লিখেছেন, জয়রামবাটিতে ষোড়শী পুজো হয়েছে। আমাদের দেশে এমনিই রক্ষা নেই। এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ বদ্ধ পাগল বলতো, তা আবার মেয়ে মানুষকে পুজো করা, তা হলেই তো হয়েছে। এরপর আমি দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর ছিলাম। শেষটায় অসুখ হতে দেশে যাই। শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন দক্ষিণেশ্বরে। রাসবিহারী মহারাজের কাছে মায়ের আত্মকথা কথন, দক্ষিণেশ্বরের জীবনের স্মৃতিচারণ। মা বলছেন, 2-3 বার আসবার পর দক্ষিণেশ্বরে একবার ক্যাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায় বাহাদুরি কাঠ দিলেন। এখন যেখানে রামলালের বাড়ি তার পাশে আমার জন্য ঘর হলো। শম্ভুবাবু করালেন। একখানা গুঁড়ি কাঠ জোয়ারে ভেসে গেল। হৃদয় এসে বললে, তোমার ভাগ্য মন্দ, এই বলে আমাকে বকলে। ক্যাপ্টেন শুনে বললেন,
যা কাঠ লাগে আমি দেব। ঘরে কিছুদিন রইলুম। একদিন বর্ষাকালে ঠাকুর গেছেন। শেষে এমন বৃষ্টি যে ঠাকুর আর সে রাত্রে ফিরে আসতে পারলেন না, সেখানেই খেয়ে দিয়ে শুয়ে রইলেন। আমাকে ঠাট্টা করে বললেন, কালীর বামুনেরা রাত্রে বাড়ি যায় না, এ যেন আমি তাই এসেছি। শ্রীমা বললেন, তারপরে কাশী থেকে আগত একটি প্রাচীন মেয়ে আমাকে বলে ও বাড়ি থেকে নওবতের ঘরে আনালে। তখন ঠাকুরের অসুখ, সেবার কষ্ট হচ্ছে, বাহ্যে গিয়ে গিয়ে মলদার হেজে গেছে। আমি এসে সেবা করতে লাগলুম। কাশীতে গিয়ে এই মেয়েটির অনেক খোঁজ করেছিলুম, দেখা পাইনি। চিনু শাঁখারির এঁটো তোলা নিয়ে হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণের বচসা প্রসঙ্গে মা বলছেন রাসবিহারী মহারাজকে, 13 বছরের সময় কামারপুকুরে যাত্রার দিন হয়। কামারপুকুর যাই, তখন ঠাকুর দক্ষিণেশ্বরে। আমি কামারপুকুরে মাসখানেক থেকে জয়রামবাটি আসি। আবার 5-6 মাস পরে গিয়ে কামারপুকুরে প্রায় 1.5 মাস থাকি। তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে। কামারপুকুরে আমার ভাসুর যা এরা সব ছিলেন। ঠাকুর তারপর যখন ব্রাহ্মণীকে নিয়ে দেশে এলেন, ইংরাজি 1867 সাল, তখন আমাকে খবর দিলেন, ব্রাহ্মণী এসেছেন, তুমি এসো। আমি খবর পেয়ে কামারপুকুর গেলাম। সেবার প্রায় মাস 3 ছিলুম। বামুন ঠাকরুন জয়রামবাটি, শিওর এসব ঘুরে দেখলেন। একদিন চিনু শাঁখারির এঁটো নেওয়া নিয়ে হৃদয়ের সঙ্গে তার ঝগড়া হয়। বামুন ঠাকরুন বললেন, চিনু ভক্ত লোক, তার এঁটো নেব তাতে কি? হৃদয় বললেন, তুমি শাঁখারির এঁটো নেবে? থাকবে কোথা? কোথা শোবে? বামুন ঠাকরুন বললেন, কেন, শীতলার ঘরে মনসা শোবে। হৃদয় বললে, দেখি কেমন শীতলার ঘরে মনসা শোয়। ওই সব নিয়ে হৃদয়ের সঙ্গে ঝগড়া মারামারি হয়। হৃদয় তাকে কি একটা ছুঁড়ে মারলে, তার কানে লেগে রক্ত পড়তে লাগলো। বামুন ঠাকরুন কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, ওরে হৃদু, তুই কেন এমন করলি? এ সৎ লোক, ভক্তিমতী। ওরে এমন হলে যে সব লোক জড়ো হবে, কেলেঙ্কারি হবে। তারপর একদিন ঠাকুর তাকে মানে ব্রাহ্মণীকে কীরকম ভয় দেখিয়ে দিলেন। কীরকম ভাবাবস্থা দেখে ভয় পেলেন, যেন হরিণীর মতো ভয়ে সর্বক্ষণ এই রকম করতে লাগলেন, মানে ওপরের দিকে চেয়ে থাকতে লাগলেন। বললেন, ওরে প্রসন্ন, লাহাদের প্রসন্নময়ী, কোথায় যাব? ওরে কি করব? জগন্নাথ যাব না বৃন্দাবন যাব? তারপর একদিন কোথায় যে কখন চলে গেলেন কেউ টের পেলে না। তদবধি আর আসেননি। পাছে হৃদয়ের সঙ্গে আবার ঝগড়া হয় লাহাদের বাড়ির কাছে, এই জন্য ঠাকুর তাকে ওই রকম ভয় দেখিয়েছিলেন। একবার রাসবিহারী মহারাজ মাকে প্রশ্ন করলেন, মা, আপনার পুনরায় দেহ ধারণ করতে ইচ্ছা হয়? মা বললেন, দেহ ধারণে যা কষ্ট, আর না, আর না, আর যেন আসতে না হয়। ঠাকুরের অসুখের সময় দুর্গাচরণ 3 দিন খাওয়া নেই দাওয়া নেই খুঁজে খুঁজে আমলকি আনলে। ঠাকুর খেতে চেয়েছিলেন। ঠাকুর তাকে প্রসাদ করে দিতে গিয়ে ভাত বেশ এত কটা খেলেন। বললুম, এই তো বেশ খাচ্ছ, তবে আর সুজি খাওয়া কেন? ভাত দুটি দুটি খাবে। ঠাকুর বললেন, না না, শেষ অবস্থায় এই আহারই ভালো। একদিন নাক দিয়ে গলা দিয়ে সুজি বেরিয়ে পড়ত, অসহ্য কষ্ট হতো। আহা, তারকেশ্বরে বাবার কাছে হত্যে দিতে গেলুম, তাতেও কিছু হলো না। একদিন যায়, 2 দিন যায়, পড়েই আছি। রাতে একটা শব্দ পেয়ে চমকে উঠলুম, যেমন অনেকগুলো হাঁড়ি সাজানো থাকলে তার ওপর ঘা মেরে কেউ একটা হাঁড়ি ভেঙে দেয়, সেই রকম শব্দ। জেগেই হঠাৎ আমার মনে এমন ভাব এলো, এ জগতে কে কার স্বামী? এ সংসারে কে কার? কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি? একেবারে সব মায়া কাটিয়ে এমনি বৈরাগ্য এনে দিলে। আমি উঠে গিয়ে অন্ধকারে হাতড়াতে মন্দিরের পিছনের কুণ্ড থেকে স্নান জল নিয়ে
চোখে মুখে দিলুম খানিকটা খেলুম। পিপাসায় যেন গলা শুকিয়ে গিয়েছিল, না খেয়ে পড়েছিলুম কি না। তবে প্রাণ একটু সুস্থ হলো। তারপর দিনই চলে আসি। আসতেই ঠাকুর বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। ঠাকুরও স্বপ্নে দেখেন ওষুধ আনতে হাতি গেল। হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্য। এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে। আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? ঠাকুর বললেন, দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন। বললুম, মা তুমি কেন এমন করে আছো? মা বললেন, ওর ওইটির জন্য। ঠাকুরের গলার ঘা দেখিয়ে আমারও হয়েছে। ঠাকুর বললেন, যা ভোগ আমার ওপর দিয়েই হয়ে গেল। তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না। জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। গিরিশের পাপ নিয়ে এই ব্যাধি, তা গিরিশও শেষটায় ভুগলে। নমস্কার। আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের দক্ষিণেশ্বরে থাকাকালীন বিভিন্ন ঘটনার এই স্মৃতিচারণ শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।